আসসালামু আলাইকুম। এই লেকচারে আমরা ফ্লোর অ্যান্ড সিলিং সম্পর্কে জানবো। আমরা দেখব এর প্রপার্টিজগুলো অ্যান্ড এর ফর্মুলাগুলো। পরবর্তী লেকচারে আমি এই প্রপার্টিজ অ্যান্ড ফর্মুলা ইউজ করে কিছু কোশ্চেন সলভ এবং প্রুফ দেখাবো। সো কেউ যদি এই প্রপার্টিজ অ্যান্ড ফর্মুলা আপনারা পেরে থাকেন তাহলে অবশ্যই সেকেন্ড লেকচার থেকে শুরু করবেন। আমি সেকেন্ড লেকচারের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো চলুন আমরা বুঝি ফ্লোর দ্বারা কি বোঝায় অ্যান্ড সিলিং দ্বারা কি বোঝায়। এখানে ফ্লোর এক্স মিন্স আমি যদি এক্সের যে কোনো একটা ভ্যালু ধরি 2.5, আপনারা এই লেখাটুকু বুঝলে হবে লেস দেন অর ইকুয়াল টু এক্স, মানে ছোট হবে। 2.5-এর যদি আমি ফ্লোর ধরি, 2.5-এর ন্যাচারাল নাম্বার হলো আমাদের এখানে 2, শুধু 2টাই হবে আমাদের ফ্লোর ভ্যালু, তাহলে আমাদের পয়েন্টের পরে যা থাকবে তা বাদ হয়ে যাবে। তো লেট সাপোজ আমি ধরলাম 2.9, একদম 3-এর কাছাকাছি একটা ভ্যালু, তারও যদি আমি ফ্লোর বের করি তাও 2ই হবে। এরপরে যদি আমি শুধু 2-এর ফ্লোর ভ্যালু বের করি তাহলে সেই 2-এর ফ্লোর ভ্যালু 2ই। তার মানে আমাদের এখানে যদি ইন্টিজার নাম্বার বা ন্যাচারাল নাম্বার থাকে তার ফ্লোর ভ্যালু তার সেম নাম্বারটাই হবে, বাট যদি আমাদের ডেসিমেল দশমিক নাম্বার থাকে তাহলে তার ফ্লোর ভ্যালু হবে আমাদের দশমিক ছাড়া যতটুকু অংশ আছে তাই। ওকে, এখন যদি আমরা সিলিং ভ্যালু হিসেব করি তাহলে সেটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার হবে মানে বড় হবে। সো একই নাম্বারে আমি 2.5-এর জন্য যদি সিলিং ভ্যালু জিজ্ঞেস করি আপনাদেরকে, তো তখন অ্যান্সারটা হবে আমাদের 3, কারণ আমাদের এখানে গ্রেটার নাম্বারটা হবে 2.5-এর গ্রেটার ন্যাচারাল নাম্বারটা কত 3, মানে 2.5-এর পরপরই যে ন্যাচারাল নাম্বারটা আসে সেটা হলো 3, 2.9-এর পরপরই যে ন্যাচারাল নাম্বারটা আসে সেটা হলো 3। সো আমরা হিসেব করব যে আমাদের দশমিকের পরে পরে কোন সংখ্যাটা আছে, দশমিক শেষ হলে কোন সংখ্যাটা কোন ন্যাচারাল নাম্বারটা শুরু হবে সেটাই বসাবো। সো ওইটাই হলো আমাদের সিলিং ভ্যালু, এটার ক্ষেত্রে অ্যান্সার 3 হবে। আমি যদি অন্য কোনো ভ্যালুর জন্য বলতাম, যদি আমি এখানে ফ্লোর ভ্যালু অফ 5.3 বলতাম, তাহলে এই ফ্লোর ভ্যালুটা হইতে আমাদের কত 5, এবং কি এই ভ্যালুটার জন্য যদি আমরা সিলিং বের করতাম 5.3, তখন আমাদের অ্যান্সার আসতো 6। সো এটাই হলো ফ্লোর অ্যান্ড সিলিংয়ের বিষয়। তো এর কিছু প্রপার্টিজ আছে, এগুলা এত বেশি মনে রাখতে হয় না, জাস্ট বোঝার জন্য। এখানে লেখা আছে যে আমাদের ফ্লোর অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স। ফ্লোর অফ এক্স সবসময় এক্সের থেকে ছোট হবে, এর স্বাভাবিক হিসাব। আমি যদি এক্সের একটা ভ্যালু ধরি, লেটস সাপোজ আমি এখানে 20.3 ধরলাম, তো এটা এই ভ্যালুটা অবশ্যই ছোট হবে কি কার থেকে, ফ্লোর অফ 20.3 থেকে, স্বাভাবিক হিসাব। কারণ কি 20.3-এর আমরা ফ্লোর ভ্যালু কি জানি, আমরা জানি যে 20.3-এর ফ্লোর ভ্যালু হলো 20। তো এটা দ্বারা কি বোঝায়, অবশ্যই এটা 20.3-এর ছোট। সো এটাই বোঝাচ্ছে যে এক্সের থেকে ছোট হবে। অথবা যদি আমরা সিলিং ভ্যালুর কথা হিসাব করি, তো সিলিং ভ্যালুর ক্ষেত্রে যদি আমি 20.3-এর সিলিং ভ্যালু হিসাব করি, 20.3-এর সিলিং ভ্যালু কত, সেটা হলো আমাদের 21। তো এই অবশ্যই এই আমাদের 21টা তো বড়, তাই না? সো সিলিং ভ্যালুর ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই সিলিং ভ্যালুটা অবশ্যই কার থেকে বড়, এক্স এর থেকে বড়। এক্স কি এখানে 20.3, সো 20.3 এর সিলিং ভ্যালু অবশ্যই 20.3 এর থেকে বড় হবে অথবা সমান হইতে পারে। সমান কোন ক্ষেত্রে হইতে পারে, যদি আমি একটা ইন্টিজার নাম্বার চিন্তা করি, এর সিলিং ভ্যালু কত, সরি এর সিলিং ভ্যালু কত 20, তাহলে ওই নাম্বারটি যখন আমাদের ন্যাচারাল নাম্বার হয় তাহলে ওই নাম্বারটিই তার সিলিং ভ্যালু। এই তো। দেন আমি এখানে যদি 2 এর কথা চিন্তা করি, এখানে আমাদের ফ্লোর অফ এক্স দেওয়া আছে। তো এখানে ফ্লোর অফ এক্সে সমান সিলিং অফ এক্স যখন আমাদের ইন্টিজার ভ্যালু, তার মানে বোঝাচ্ছে কি ফ্লোর অফ এক্স, সিলিং অফ এক্স এবং এক্স তিনোটাই সমান যখন ইন্টিজার ভ্যালু। তো এটা সিম্পল কথা, ইন্টিজার ভ্যালু কি, লেটস সাপোজ আমি একটা ইন্টিজার ভ্যালু ধরলাম 10। তো এই ইন্টিজার ভ্যালুর যদি আমি সিলিংয়ের কথা চিন্তা করি, 10-এর সিলিং, এবং কি আমি যদি ফ্লোরের চিন্তা করি 10, অবশ্যই সেম হবে, কারণ 10 আমাদের সিলিং অফ 10 ইজ ইকুয়াল টু 10, ফ্লোর অফ 10 ইজ ইকুয়াল টু 10। দেন আমরা যদি এইটা দেখি, এখানে হলো সিলিং অফ এক্স মাইনাস ফ্লোর অফ এক্স ইজ ইকুয়াল টু 1 ইফ নট ইন্টিজার। যখন ইন্টিজার হবে না তখন সিলিং অফ এক্স থেকে ফ্লোর অফ এক্স মাইনাস করলে 1 পাবো। সো এটাও সিম্পল। আমি যদি এখানে একটা নাম্বার লিখি, লেটস সাপোজ 3.5, এটা সিলিং ভ্যালু, তারপরে আমি ফ্লোর অফ 3.5 লিখি, এটা হচ্ছে ফ্লোর ভ্যালু, তাহলে সিলিং ভ্যালুটার জন্য কত পাবো, 4 পাবো। ফ্লোর ভ্যালুটার জন্য কত পাবো আমরা, 3 পাবো। সুতরাং এর ভ্যালুটা কত আসবে, অ্যান্সার 1 আসবে। কারণ আমরা জানি যে এই ক্ষেত্রে পরবর্তী নাম্বারটা হয়, এই ক্ষেত্রে পূর্ববর্তী নাম্বারটা হয়।
দেন আমি 4 নাম্বার যদি আসি x-1 আমাদের এখানে কিসের সমান বলতেছে, ফ্লোর অফ এক্স এর সমান বলতেছে। দেন আমাদের এখানে এক্স এর থেকে ছোট অথবা সমান বলতেছে। দেন আমাদের এখানে সিলিং অফ এক্স এর থেকে ছোট মানে এই ধারাবাহিকতাটা দেখাইছে যে একটা নাম্বার আরেকটা নাম্বার থেকে ছোট। তো এক্স এর ভ্যালু আমরা একটা কল্পনা করি, আমরা যদি ধরি এখানে 2.5, সো 2.5 মাইনাস ওয়ান অবশ্যই ছোট হবে ফ্লোর অফ 2.5 থেকে। কেন? 2.5 এর ফ্লোর ভ্যালু কত? 2। সো 2 এর থেকে অবশ্যই আমাদের এখানে 2.5 মাইনাস 1 মানে 1.5, এটা অবশ্যই ছোট হবে। 1.5 2 এর থেকে ছোটই হবে। দেন আমাদের বলছে লেস দেন অর ইকুয়াল টু এক্স। এক্স কি? এক্স হলো 2.5। সো অবশ্যই 2.5 থেকে তো তার সিলিং ফ্লোর ভ্যালু 2 যেটা আছে সেটা ছোটই হবে। দেন আমাদের আছে সিলিং ভ্যালু। ওকে, সিলিং ভ্যালুর কথা যদি আমরা চিন্তা করি, 2.5 এর সিলিং ভ্যালু, তো 2.5 এর সিলিং ভ্যালু হলো 3। সো 3 এর থেকে 2.5 অবশ্যই ছোট হবে। দেন আমাদের হলো এক্স এর সাথে মানে 2.5 এর সাথে +1। সো 2.5 এর সাথে যদি আমরা +1 করি অবশ্যই সেটা 3 এর থেকে বড় হবে, মানে কারণ এখানে 3.5 পাবো আমরা, 3.5 পাবো। তো এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। দেন এখানে যদি আমরা চিন্তা করি -x -2.5 ফ্লোর, এটা কার সমান? মাইনাস সিলিং অফ 2.5 এর সমান। এই ফর্মুলাটা আমাদের কোশ্চেন সলভ করতে গেলে অনেক লাগে, যে আমাদের ভিতরে যদি মাইনাস থাকে ফ্লোর আকারে, তাহলে কমন নিয়ে আমরা মাইনাস বের করে দেবো এবং সেটা সিলিং ভ্যালু হয়ে যাবে। এরপরে যদি আমি চিন্তা করি এখানে -x সিলিংয়ে আছে, সো আমি মাইনাসটা যদি বের করে দিই তাহলে সেটা ফ্লোরে হয়ে যাবে। ওকে, দেন আমি একটার ফর্মুলাগুলো যেটা মেইনলি আমাদের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে লাগবে, আগেরগুলো কনসেপ্ট ছিল আর এগুলো আমাদের মেইন কোশ্চেন সলভের জন্য এই ফর্মুলাগুলো লাগবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যদি এমন থাকে যে ফ্লোর অফ এক্স ইজ ইকুয়াল টু এন, তাহলে আমাদের অবশ্যই হবে এন ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স অ্যান্ড এন প্লাস ওয়ান থেকে আবার এক্স ছোট। তো বিষয়টা আমি বলছি, এখানে এক্স 2.5, তার একটা ফ্লোর ভ্যালু 2 হইতে পারে। সো এটা যদি এন এর সমান হয়, কখনো কখনো যদি এন এর সমান হয়, এন এর মান তার মানে কি এন এর ভ্যালু 2 হইতে হবে, তাই না? তো এন এর যদি সমান হয় তাহলে ইমপ্লাইজ, তাহলে এটা এটারও সমান হবে। তাহলে এন এর ভ্যালু তাহলে 2 যদি আমি কল্পনা করি, আর এক্স এর ভ্যালু যদি আমি এক্স এর ভ্যালু তো কত 2.5ই আছে, দেন এটা এন প্লাস ওয়ান মানে 2 প্লাস ওয়ান। আমরা যদি সিম্পলি দেখি একটা 2.5 এর ফ্লোর ভ্যালু হলো 2, যদি এমন হয় অবশ্যই এটা 2.5 থেকে এন ছোট হবে, কারণ 2 তো 2.5 থেকে ছোট অথবা সমান। আর আমাদের 2 প্লাস ওয়ান তো বড়ই হবে স্বাভাবিক, কারণ আমাদের এখানে কি 2 প্লাস ওয়ান করলে কত হয়? 3 হয়। তো এটাই আর কি, এই 2 কে এই কারণে এন হিসেবে লেখা হয়েছে, আর এটাই একটা ফর্মুলা হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেন এখানে যদি দেখি এক্স এর ভ্যালু যদি আমি আবার 2.5 হিসেবে কল্পনা করি, 2.5, এমনকি সেটা যদি এন এর সমান হয়, এটার মানে হলো এন এর মান যদি 2 হয়, তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে x মাইনাস ওয়ান, মানে x এর ভ্যালু কত আছে? 2.5। সো 2.5 মাইনাস ওয়ান মানে কত? 1.5। সেটা ছোট হবে কার থেকে? n এর থেকে, মানে 2 এর থেকে। সো এটা স্বাভাবিক, 2.5 থেকে যদি 1 বিয়োগ দিই 1.5, সেটা আবার n এর থেকে 2 এর থেকে ছোট হয়ে যাবে। দেন আমরা এটা x এর থেকে ছোট হবে, x কি? 2.5। তো x এর থেকে ছোট হবে, এটাই এই ফর্মুলা দ্বারা বোঝানো হয়েছে। এরপরে আমাদের এখানে যদি চিন্তা করি এক্স এন এর থেকে ছোট, এক্স যদি কখনো এন এর থেকে ছোট, তো এক্স এর আমরা যে কোনো একটা মান ধরে নিই, 2.5ই ধরলাম। তো এন এর থেকে যেহেতু ছোটই বলছে, তো এন এর মান আমরা 3 ধরে নিতে পারি, কাছাকাছি একটাই নাম্বার ধরলাম, বা 4 5 যে কোনো নাম্বার ধরে নিতে পারি। সো এমন ক্ষেত্রে আমাদের অবশ্যই যে আমাদের ফ্লোর অফ এক্স আছে সেটাও ছোট হবে। ফ্লোর অফ এক্স মানে ফ্লোর অফ 2.5, যার ভ্যালু তো 2 আসবে, সেটা কার থেকে ছোট হবে? এন এর থেকে। এন কত ধরছি? 3 এর থেকে। তো এটা একটা সিম্পল জিনিস, যদি কোনো একটা ভ্যালু এন এর থেকে ছোট হয়, মানে 3 এর থেকে, লেটস সাপোজ 2.5 যদি 3 এর থেকে ছোট হয়, তাহলে ফ্লোর অফ 2.5ও 3 এর থেকে ছোট হবে, কারণ ফ্লোর কি করে? একটা ভ্যালুটা ছোট করে ফেলে। তো এই ভ্যালুটা তো ফিক্সডই আছে। ওকে ফাইন। এরপর হলো সিলিং। সিলিংয়ের ক্ষেত্রেও ঠিক এটার সেমই, একটু উল্টা। তো এখানে হলো কি, আমরা যদি 2.5 এর সিলিং ভ্যালু হিসেব করি, তো এটা হবে 3, তাই না? 3। সো এটা যদি এন এর সমান হয়, এন তাহলে 3 অবশ্যই হইতে হবে। সো এটা যদি এন এর সমান হয়, তো অবশ্যই আমাদের এন মাইনাস ওয়ান মানে হলো 3 মাইনাস ওয়ান,
ছোট হবে এক্সের থেকে। এক্স হলো 2.5 এবং কি এন হলো আমাদের 3 এর ছোট অথবা সমান হবে। তো এটা সিম্পলি কিভাবে বলা যায় যে আমাদের 3.5 তো 2, অবশ্যই এখানে এক্স এর ভ্যালু থেকে ছোট হয়ে যাবে। আবার যে আমাদের এন আছে 3, সেটার থেকে ছোট হবে। এর পরবর্তীটা যদি আমরা দেখি, এখানে আছে সিলিং অফ এক্স যদি এন এর সমান হয়, মানে 2.5 এর সিলিংটা যদি এন এর সমান হয়, সো এন যদি আমি 3 ধরে নিই, তাহলে এন এর যদি সমান হয়, তাহলে অবশ্যই আমাদের এখানে এক্স মানে 2.5টা ছোট হবে কার থেকে, এন এর থেকে। এটা সিম্পল হিসাব। দেন আমাদের এটা এক্স প্লাস ওয়ানটা সবচেয়ে বড় হবে। এক্স প্লাস ওয়ান কি 2.5 আছে, তার সাথে ওয়ান যোগ করলে সেটা বড় অথবা সমান হবে। এটা সিম্পলি দেখা যায় যে আমাদের এটা যদি 2.5 হয়, এটার সাথে ওয়ান প্লাস যদি করে, অবশ্যই মাঝখানে যে 3 আছে তার থেকে বড় হয়ে যাবে। ওকে, এরপর যদি আমরা এইটা দেখি, এখানে আছে কি এন এক্স এর থেকে যদি ছোট হয়, তো এন যদি এক্স এর থেকে ছোট হয়, তো এন এর একটা ভ্যালু ধরে নিই, লেটস সাপোজ 3, অ্যান্ড এক্স এর ভ্যালু 2.5, আগের ভ্যালুগুলোর মতোই। সো এটা তখন দেখা যাবে যে এন ছোট, এন হলো আমাদের এখানে কত 3, কার থেকে ছোট, সিলিং অফ এক্স এর থেকে। সিলিং অফ এক্স কত 2.5 এর সিলিং অফ এক্স কত, ও আচ্ছা সরি, 2.5 তো কখনোই বড় হইতে পারে না, তো এখানে 3.5 ধরতে হবে। সো এখন মিলতেছে যে এন যদি আমাদের এখানে এক্স এর থেকে ছোট হয়, মানে 3 যদি 3.5 এর থেকে ছোট হয়, তাহলে অবশ্যই 3 ছোট হবে তার সিলিং ভ্যালু থেকে। তো 3.5 এর সিলিং ভ্যালু তো আরও বড় হয়ে যায়, আমরা জানি যে সিলিং ভ্যালু তো বড় হয়, সো এটা হবে 4। তো অবশ্যই 3 4 এর থেকে ছোট। এরপর ফর্মুলা যদি আমরা বুঝি, এখানে এক্স এক্স এর ভ্যালুটা আমরা যদি এখানে চিন্তা করি যে 2.5, এবং সেটা যদি এন এর থেকে ছোট হয়, লেটস সাপোজ 3 এর থেকে ছোট অথবা সমান হয়, তাহলে এটা আমাদের সিলিং অফ এক্স, মানে সিলিং অফ এক্স মানে কত 3, সিলিং অফ এক্স মানে কত 3। সো 3 এর থেকে ছোট অথবা সমান হবে, তো এন এর ভ্যালু 3। সো হইতে পারে ছোট হয় না, কিন্তু সমান তো হয়েছে, তো 3 অথবা সমান দুইটার একটা হবে। যদি এখানে 4 হইতো ভ্যালুটা, তাহলে এখানে 4 থাকতো, তো অবশ্যই তখন ছোট হইতো। সো এখানে এন এর ভ্যালু অবশ্যই আমরা একটা যদি আমাদের যে জেনারেল নাম্বারগুলো আছে সেগুলো ইউজ করব। তো আই থিঙ্ক আপনারা ফর্মুলাগুলো বুঝতে পারছেন। আমরা এই ফর্মুলাগুলোর উপরে বেস করে পরবর্তী লেকচারে আমরা প্রুফ দেখাবো, কোশ্চেন সলভ করে দেখাবো, তখন আপনারা এই বিষয়গুলো কীভাবে ইউজ করতে হয় সব ক্লিয়ার হয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।